হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মঞ্জু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন সকালবেলা ঘুম থেকে উঠে নিচে নামছি, একটু পৌলমীকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তার কারণ ও তো কোথাও যেতে পায় না, বেরোতে পায় না, তো সেই জন্য যেখানেই যাই টুকটাক একটু নিচে দোকানে বাজারে সবসময় চেষ্টা করি পৌলমীকে সঙ্গে নিয়ে যাওয়ার। আজকে রবিবার, এখন একটু সবজি বাজারে যাচ্ছি। আমাদের বিল্ডিংয়ের নিচেই সবজি বাজার, মাছ দুটোই বসে, বেশি নয়, 2-3 জন বসে সবজি মাছ নিয়ে। তো সেখানেই যাচ্ছি। ঘরে একদম সবজি কিছুই নেই, কিছু তো রান্না করতে হবে, তো সেই জন্য পৌলমীকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। ও একটু দেখবে চারপাশের পরিবেশটা, ওর ভালো লাগবে। তো তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। দেখো সারাদিন আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে জানো তো বাজারে ইলিশ মাছ দেখেছিলাম, ছোট ছোট, বাট সেগুলো নিয়ে আসিনি। বাজার গেছিলাম, বাজার থেকে এই পটল আনলাম আর এই চিংড়ি মাছ এনেছি। আর চাউমিন এনেছি, আর কিছু আনিনি। এবার ওর পাপা যাবে, আমি আপাতত নিয়ে এলাম, কিছুই ছিল না ঘরে রান্না করার মতো, সেই জন্য। আর এটা 2 দিন আগেকার ঘুগনি আছে, গরম করব, দিয়ে জলখার বেলা ওর পাপাকে মুড়ি দেবো, তারপর ওর পাপা খেয়ে ডিউটি চলে যাবে। পৌলমীর খিচুড়ি হবে, তো সেই জন্য বিনস, কুমড়ো আর আজকে পেঁপে দেবো। আর আমাদের পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, আর কাঁকরোল আছে, কাঁকরোল ভাজা হবে। আর বেশি করে পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি। এই যে চিকেন আছে, চিকেনটা ম্যারিনেট করব রাত্রিবেলা। চিকেন মানে সন্ধেবেলা চিকেন পকোড়া করব, সেই জন্য প্রথমবার বানাবো ঘরে চিকেন পকোড়া, অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। পৌলমী কাঁদছে। তো মুড়ি টুড়ি খেয়ে পৌলমীর পাপা আবার নিজে বাজারে গিয়েছিল, রবিবার যেহেতু, সেই জন্য। তো বাজার থেকে ও আবার মাছ নিয়ে এসছে, একটা গোটা রুই মাছ এনেছে আর মাছের ডিম এনেছে আলাদা করে। আর সবজি বাজারের মধ্যে এনেছে, আমি তো পটল এনেছিলাম, আর ও এনেছে ঢ্যাঁড়স এনেছে, বরবটি এনেছে, কচু এনেছে, তো এইসবই নিয়ে এসছে। আর চিংড়ি মাছ তো ছিলই, আমি এনেছিলাম। তো সেই সমস্তগুলি মাছও বেছে দিচ্ছে, মানে আমি আঁশ ছাড়িয়ে কেটে দিয়েছিলাম, ও এবার পিস পিস করে আরও কেটে দিচ্ছে। আমি তখন রান্নাঘরের অন্য কাজগুলো সারছি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই জানি পৌলমীর পাপা, A to Z, মানে ধোয়া মোছা, বাসন মাজা, রান্না করা, সমস্ত কিছু। রান্না করতে গিয়ে একটা ভুল করে ফেলেছি, পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হওয়ার কথা ছিল, বাট ভুল করে কি হয়েছে না, আমি এই যে রুই মাছটা এনেছি, রুই মাছটা ভাজতে শুরু করে দিয়েছি। তো সেই জন্য ভাবলাম পটল আলু আর মাছ দিয়ে ঝোল করে ফেলি, চিংড়ি মাছটা থাক। ওই করেছিলাম, পটল আলু মাছ দিয়ে ঝোল আর কাঁকরোল ভাজা, মানে এক চেয়েছিলাম আর এক হয়ে গেল। কি আর করা যাবে, তরকারিটা খেতে ভালোই হয়েছিল। চিংড়ি মাছগুলো আর বাকি মাছ, মাছের ডিম এনেছে আবার, তো সেই সমস্তগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। তারপর এই যে রান্না বান্না সেরকম কিছু নেই, কমপ্লিটই হয়ে গেছে। আর সন্ধেবেলা আমি চিকেন পকোড়া বানাবো, তার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনটা আমি কিভাবে ম্যারিনেট করেছি সেটা তো একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছি, আগের ভিডিওতে তোমাদের সাথে, সেই প্রিপারেশনটা। আবার সন্ধেবেলা বর সবজি বাজার করে এনেছিল, মেয়ের জন্য পেঁপে এনেছিল, কুমড়ো এনেছিল, পুঁই শাক এনেছিল, আর চিকেনও এনেছিল 1 কিলো। তার সাথে সাথে কর্নফ্লাওয়ার, দুধের প্যাকেট ছিল, আর পাঁপড় ছিল, সেই যে ব্যাট বল পাঁপড়গুলো হয়, ওই পাঁপড়গুলো তেলে ভেজে খেতে খুব ভালোবাসে পৌলমীর পাপা, আমি তো দুজনেই খুব ভালোবাসি। এখন পকোড়াটা বানিয়ে নেবো। দেখো ম্যারিনেশনটা করে বার করে রেখেছিলাম, এখন নুন, কর্নফ্লাওয়ার, বেসম আর একটা ডিম ফাটিয়ে এখন পকোড়াটা ভেজে নেবো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তোমরাও সবাই ট্রাই করে দেখতে পারো। আর মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, তেলটা পুরোপুরি গরম করে নিয়ে। সাথে ছিল দুধ চা আর সস, মানে খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো আমি এবার আস্তে আস্তে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। আর দেখো 1 কিলো চিকেন এনেছে, ওটা তো রান্না করব না, ওটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। এখন যেহেতু শ্রাবণ মাস চলছিল, সেই জন্য চিকেনের দাম একটু কম ছিল, তো সেই কারণেই, যেহেতু শেষ রবিবার এটা,
শ্রাবণ মাসটা শেষ হয়ে যাচ্ছে, তো সেই জন্য এনে রেখে দিয়েছি 1 কিলো চিকেন। তো সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে কথা বলতে বলতে আমার চিকেন পকোড়াও ভাজা হয়ে গেছে, সাথে সস নিয়ে নিয়েছি। এখন সন্ধেবেলা খাবার দাবার খেয়ে নেব। তারপর ভেবেছিলাম যে রাতে আর কিছু করতে লাগবে না, তারপরেও ভাতে ভুতো মানে আলু সিদ্ধ, কুমড়ো ভাতে, পেঁপে ভাতে ভাত করেছিলাম। আর এটা এখন প্রায় 12টা 27 মতো বাজে। আমি ময়দা মেখে রাখছি, পরের দিন জলখাবার বেলা পরোটা বানাবো, সেই কারণে। তো কি কপাল আমার, এইভাবেই সমস্ত দিক ম্যানেজ করতে হয়। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।